গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। তো তোমাদের জন্য আরও একটা নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। এর আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা আর ভাই আমাদের এখানে এসেছে। তো মায়েরা পৌঁছে গেছিলো মঙ্গলবার দিন। তো তার মাঝখানে আমরা একদিনও কোথাও ঘুরতে টুরতে বেরোইনি। তো ভাবলাম ছুটির দিন করে মানে রোববার দেখে আমরা আজকে ঘুরতে বেরোবো। তো আজকে তো আমরা প্রচুরই ব্যস্ত হতে চলেছি, কারণ সকাল সকাল উঠেই আজকে আমরা সবার প্রথমে চলে গেছি সবজি বাজারে, কারণ বাড়িতে একদমই শাক সবজি কিচ্ছু ছিল না। আজকে যেহেতু আমরা দুপুরের পর একটু ঘুরতে বেরোবো, তাই জন্য আমরা সকাল সকাল একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাজার করতে করতে আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ভাবলাম যে ব্রেকফাস্টটা বাইরেই করা যাক। তো এখানে তো ধোসা ইডলি এগুলো ভীষণই ফেমাস। তো ভাবলাম যে চলো একটুখানি ধোসাই খাওয়া যাক। তো এখান থেকে না খাবার আমি আগেও খেয়েছি। তো এখানে ধোসা ইডলি থেকে শুরু করে সমস্ত খাবারই খুবই ভালো। আর সব থেকে বেশি ভালো লাগে আমার এখানকার পুরি। তো আজকেও আমি পুরিটাই অর্ডার করেছিলাম। আর এদিকে মা ইডলি খেতে ভালোবাসে, ইডলি নিয়েছিল, আর বাবান আর ভাই ধোসা নিয়েছিল। তোমাদের আগেই বলেছিলাম যে ছুটির দিন করে কিন্তু আমরা বাজারটা কমপ্লিট করি, কারণ অন্যান্য দিনে কিন্তু আমাদের টাইম হয়ে ওঠে না। তো আজকে বাজার করতে করতে প্রচুর লেট হয়ে গেছিলো। আর এরপরে ভাবছি যে যেহেতু সানডে কিছু একটা স্পেশাল কিছু আইটেম তো বানাতেই হবে। তো এরপরে আমরা গিয়ে কিছু একটা মানে রান্না করব, দেন আমরা ঘুরতে বেরোবো। আর আমরা কোথায় যাচ্ছি কি করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো তোমাদেরকে সাথে থাকতে হবে। বাজার থেকে এসেই না একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে সবার আগে আমি এখন এই যে সবজি সাবজা যাই নিয়ে এসেছি সেগুলো আমি বক্সে ঢোকাবো। আর সেটা অর্গানাইজ করতে আমার ভীষণই ভালো লাগে। আর কেন ভালো লাগে সেটা তোমাদেরকে আমি এরপরে তোমাদেরকে দেখাবো। তো যেহেতু মা আছে, তো মা অনেক রকমের শাক নিয়ে এসছে, মানে অনেক রকমের না, ওই পালং শাক আর লাল শাক নিয়ে এসছে। আর এদিকে একটুখানি ভুট্টা পেয়েছি, আর একটুখানি মাছ নিয়ে এসছি, দেন একটুখানি চিকেন নিয়ে এসছি। তো মাছ মাংসগুলো মা ভালো করে ধুয়ে নিল। আর এদিকে যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি বক্সের মধ্যে সুন্দর করে করে সাজিয়ে আমি রেখে দিলাম। তো সবার ফার্স্টে আমি আমার আলু পেঁয়াজ আদা রসুন কোথায় রাখি সেটা তোমাদেরকে দেখালাম। তো এখান থেকেই না আমি এই ঝুড়িটা কিনেছিলাম। তো যাই হোক, এটার কালার কম্বিনেশন আমার একদমই ভালো লাগে না, কিন্তু তাও কাজ চলে যাওয়ার মতো। দেন মা সমস্ত যে মাছ মাংসগুলো ছিল সেগুলো এক একটা বক্সে করে রাখলো। আমার সমস্ত সবজি সাবজা না এই বক্স আর এই জিপলক ব্যাগগুলোতে থাকে, আর যেগুলোতে কিন্তু একদমই টাটকা থাকে। যেহেতু আমাদের না প্রত্যেক দিন বাজার করার টাইম থাকে না, ওই জন্য আমরা প্রত্যেক সপ্তাহের বাজারটাই একদম করে নিয়ে চলে আসি। আর এই বক্সগুলোতে যদি আমি রেখে দিই না, তাহলে খুবই সুবিধা হয় আর প্রচণ্ড টাটকা থাকে। আর এই জিপলক ব্যাগটা আমি জাস্ট নতুন কিনেছি, আর এটা সত্যি ভীষণই ভালো। আর আমার যে কোনো কিছু না বেশ অর্গানাইজ করে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি নানান রকমের সবজি নিয়ে এসেছি, আর স্পেশালি মায়ের জন্য, কারণ কি না মা এখন নানান রকমের রান্না করে করে খাওয়াবে। তো আমি তোমাদেরকে বলি যে আমি শাক কিভাবে রাখি। যখনই আমি পালং শাক আনি, তার ওই যে দড়িটা আছে, দড়িটাকে আমি কেটে দিয়ে দেন আমি শাকটাকে একেবারে বেছেই আমি রেখে দিই, তাহলে আমার পরে যখন আমি রান্না করি তখন খুব সুবিধা হয়। তো আমার এরকম আজকে 2টো প্যাকেট আমার পালং শাক হয়েছে। আর মা নিয়ে এসছে হচ্ছে লাল শাক। তো এটারও দড়িটা কেটে নিলাম। আর নিচের যে ওই শিকড় মতো যেটা থাকে সেগুলো আমি কেটে আগেই বাদ দিয়ে ফেলে দিয়েছি। দেন এটাকে আমি বাছবো না, এটা যখন মা রান্না করবে তখন মাই বেছে নেবে। অ্যাকচুয়ালি এখন মা আছে তো তাই রান্নার দায়িত্বটা পুরোটাই মায়ের ওপরে। তো আজকে দুপুরবেলা কিন্তু মা পোলাও করেছিল আর চিকেন কষা করেছিল। আর মায়ের হাতের পোলাও তো খুবই খুবই ভালো, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। দেন আমরা এরপরে একটুখানি আইসক্রিম খেলাম, আর যেই আইসক্রিমটা আমার একদমই ভালো লাগেনি। তো এরপর আমরা রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে থাকো। এটা কি তরমুজ?
যেমন তোমার, আমার শ্বাসকষ্টের প্রবলেম ঠিক হয়ে গেছে। উঠতে পারবে না কেন কি আছে? তুই ছাদে উঠতে পারলি না সেদিন। আরে ওটা তো খাড়া ছিল, এগুলোই এটা তো ডাইরেক্ট মরবো না। গড়িয়ে গড়িয়ে মরবি তাই তো। হ্যাঁ এ ভাই হ্যাঁ, কিরকম লাগছে তোর ঘুরে এখানে বল? খুব একটা ভালো না, আমাদের ত্রিপুরা মন্দিরই ভালো। গাড়িটা অন্য জায়গায় যাচ্ছে, শুধু এখানে না। ও মা বলো কিরকম লাগছে তোমার ঘুরে? ভালো লাগছে, দুইদিকে কি সুন্দর পাহাড়, সুন্দর জায়গাটা। তো আজকে আমরা চলে এসেছি ভিত্তালা টেম্পেলে, যেটা রয়েছে হাম্পিতে। আর হাম্পির বিরূপাক্ষা টেম্পল তো আমার আগেই ঘোরা হয়ে গেছে, আর যেটার ভ্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে। তো তোমরা যারা দেখতে চাও তো অবশ্যই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, হাম্পিতে ঘোরার জন্য কিন্তু অনেক অনেক জায়গা রয়েছে, মানে অনেক রকমের ঐতিহাসিক জায়গা এখানে রয়েছে। তো এটা একদিনে ঘোরাটা মানে অনেকে ঘুরতে পারবে, কিন্তু আমি যেহেতু ভিডিও করি তো আমার পক্ষে মনে হয় না যে একদিনে পুরোটা ঘোরাটা সম্ভব। বেশিরভাগটা সবাই কিন্তু হাম্পি একদিনেই ঘোরে, আর যেহেতু আমরা এখানে কাছাকাছিই থাকি তো তাই জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ডেটই চুজ করেছি ঘোরার জন্য। আর অটোতে করে হাম্পি পুরোটা ঘোরানোর জন্য নেবে হচ্ছে ১৫০০ টাকা করে। আবার বাসেও যাওয়া যায়, সেটার হয়তো ৩০ কি ৪০ টাকা করে টিকিট নেবে। কিন্তু আমরা হচ্ছে এক এক দিন এক একটা জায়গা আমরা চুজ করে নিয়েছি। এবং আমরা যখন বিরূপাক্ষা টেম্পল ঘুরতে গিয়েছিলাম, বিরূপাক্ষা টেম্পলের আশেপাশেও আরও অনেকগুলো মন্দির ছিল যেগুলো আমরা দেখেছি, কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি। সেরকমই ভিত্তালা টেম্পলের আশেপাশেও কিন্তু অনেক রকমের মন্দির ছিল যেগুলো আমরা কিন্তু আজকে দেখেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, দেখলাম যে একজন গাইড ট্যুরিস্টদেরকে কিছু তো একটা দেখাচ্ছে বাজিয়ে বাজিয়ে। তো তারপরে জিজ্ঞেস করতে বললো যে এটা হচ্ছে সাউন্ড পিলার, এটাতে তোমরা যদি শব্দ করো তাহলে ভেতর থেকে একটা মানে মিউজিকের মতো শোনা যাবে। তো এই যে স্তম্ভটা দেখছো এটার মধ্যেই মানে একটা আওয়াজ করলে, এই যে ভাই আওয়াজ করে এখন দেখাচ্ছে, আর কান পাততেই না মানে টুংটাং করে একটা মিউজিকের মতো শোনা যাচ্ছে। আওয়াজ আছে, কানটা দেখা দাঁড়া 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 দূরে একটা জায়গা। আরে একটুখানি বৃষ্টি শুরু হয়ে গেছে, করো না আমার, তুমি 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 মাথায় দাও। ব্যালেন্স, এখানে আরো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে। আর এখানটায় আমরা এখন উঠবো, ঠিক আছে। আর অলরেডি প্রচুর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর আমরা একটাই ছাতা নিয়ে এসেছি, তাই জন্য অসুবিধা হচ্ছে আমাদের। যাই হোক, বৃষ্টি বহুত বৃষ্টি পড়ছে, বহুত। আমরা অনেক দূরে যাচ্ছি, কাটা গাছ ছিল রে, ঠিক আছে। বিরূপাক্ষা যেটা দেখা যায় না ওখান থেকে যে পাহাড়। এ ভাই পেছনটা দেখ, মা আস্তে আস্তে উঠো। আমরা এখন উপরে উঠবো, আর মায়ের পায়ের ব্যথা, বাবুর মতো উঠছে প্রচুর হবে। ফাইনালি উঠেছি, এটা থেকে পাহাড়টা দেখাই দাঁড়ো। হ্যাঁ, এখানে একটা মন্দির আছে, নারাসিমা টেম্পল। এটা কি দাঁড়াও, না 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 না, উঠলো কোন দিক দিয়ে ওরা? ওই যে ভেতর দিয়ে মনে হয়। আসো আসো আসো, এইদিকে দেখো। হ্যাঁ যাচ্ছি, এখানে প্রচুর সুন্দর পাহাড়টা রয়েছে। আমরা আরো উপরে যাব, ওরা ভাইরা যে দিকটা আছে
ওখানটায় যাবো আমরা। এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে আমরা উঠবো এখন। এটা হচ্ছে একটা মেন মন্দির, আর এই যে সব এখানে। ওটা একদিন যাবো। টেম্পল থেকে ফেরার পথে একটা নার্সারি চোখে পড়লো, দিন আমরা ঢুকে পড়লাম, কারণ আমার বাড়ির জন্য কয়েকটা গাছপালা এমনিতেই কেনার ছিল। কিন্তু নার্সারিটা ঢোকার পরে না আমার খুব একটা গাছ একদমই পছন্দ হয়নি, কারণ দাম তো বিশাল চাইছিল, কিন্তু গাছগুলোকে না ওরা মেনটেন করে একদমই রাখেনি, কারণ গাছের পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি একটাই ওখান থেকে গাছ নিয়ে এসেছি। আজকের তোলা কিছু কিছু আমার পছন্দের ছবি আমি এইখানে অ্যাটাচ করে দিলাম, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে।